শুরুটা 18 সেপ্টেম্বর 2023 গ্রাম থেকে শহরে আসলাম এসএসসির পর। এর আগে অবশ্য এসেছিলাম অনেকবার, কিন্তু ঘোরার উদ্দেশ্যে, থাকার উদ্দেশ্যে না। তখন থেকে শুরু হয়ে গেল জীবনের নতুন এক অধ্যায়। কলেজ চয়েস দিলাম, রাজশাহী সুনামধন্য এক সরকারি কলেজে চান্স পেলাম। এরপরে 8 অক্টোবর থেকে নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হলো, কলেজ লাইফ। প্রথম দিন যখন কলেজে গেলাম তখন আমার 3টা বন্ধুর সাথে পরিচয় হলো। সেই বন্ধু 3জন হলো অভি, নূর, শিশির। প্রথম দিনটা তো আমাদের অনেক ভালোই কেটেছিল। তারপর কলেজ থেকে আসার পর মেসেঞ্জারে একটা গ্রুপ খুললাম। যেহেতু আমাদের কলেজের অনেক স্টুডেন্ট, সো সবার সাথে পরিচিত হওয়ার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ অনেক দরকার ছিল। প্রথম সবাই কলেজে যেতাম, একসাথে অনেক মজা করতাম, গ্রুপে একসাথে সবার সাথে আড্ডা দিতাম। আস্তে আস্তে সবার সাথে বন্ধুত্বটা হয়ে উঠলো। আমাদের ফ্রেন্ডশিপ না অনেক সুন্দর ছিল, একটা সার্কেল পুরা অনেক সুন্দর। আমি কখনোই দেখি নাই এরকম একটা সার্কেল হতে পারে। আর এই সার্কেলটাই আমাদের কলেজ লাইফে আমাদের জীবনের কাল হয়ে উঠলো। সবাই মিলে পলিটিক্সের শিকার হয়ে উঠলাম। আর থাকে না সার্কেলের মধ্যে কিছু থার্ড পার্সন যারা শুধু সম্পর্ক নষ্ট করতেই জানে। যাই হোক, সবকিছু সামলে উঠে আমরা সবাই নিজেদের মতো মজা করতাম, আনন্দ করতাম, একসাথে ঘুরতে যেতাম। পড়াশোনা সবারও ঠিক ছিল, সবাই ভালো রেজাল্ট করতো, এটা বেশ ভালো। সবশেষে আমি একটা কথাই বলবো, বন্ধুত্ব তৈরি করে এমন মানুষের সাথে যে তোমার বিপদে তোমাকে বন্ধু বলে পরিচয় দিবে। আমাদের লাইফে কিছু বন্ধু থাকে যারা বিপদের সময় বন্ধুকে বন্ধু বলে পরিচয় দিতে সৎ সাহসটা পায় না। আমার লাইফে কিছু মানুষের সাথে পরিচয় হওয়ার পর আমার অনুশোচনা হয়, কেন তাদের সাথে আমার পরিচয় হলো। তারা তো আমাদের বন্ধু বলে পরিচয় দেওয়ার সৎ সাহসটুকুও রাখেন। আর তো মাত্র কিছুদিন, তারপর সবাই পরীক্ষা দিবে, ভালো রেজাল্ট করবে, ভালো ভার্সিটিতে চান্স পাবে, কেউ বিয়ে করে নেবে, কেউ আবার দেশের বাইরে চলে যাবে। তখন হয়তো ভাগ্যে থাকলে 15 দিন 1 মাস পর পর একটু করে মেসেঞ্জারে কথা হবে। সত্যি রে, তোদেরকে অনেক ভালোবাসি, অনেক মিস করব। আমি মনে করি কলেজ লাইফে পাওয়া সবচেয়ে সেরা গিফট ছিলি তোরা।